চ্যানেলে অনেক ভিডিও আপলোড করেছেন কিন্তু ভিউজ নেই, সাবস্ক্রাইবার নেই। চ্যানেলের বয়স হয়েছে 2 বছর, 3 বছর, 5 বছর। এরকম অনেক কমেন্ট আছে আমার ভিডিওর কমেন্ট বক্সে, অনেক কমেন্ট আমি দেখতে পাই। কয়েকজন সাবস্ক্রাইবার আমাকে তার চ্যানেলটি চেক করতে বলেছিল। চেক করে দেখলাম যে তার চ্যানেলের মধ্যে অনেক ভিডিওস রয়েছে। তো আজকে একটা চ্যানেল আপনাদেরকে রিভিউ করে আপনাদেরকে একটা বোঝাতে সহজ হবে। আপনাদের সাথে যদি মিলে যায় সেক্ষেত্রে আপনারা কিন্তু খুব সহজে আপনার চ্যানেলটিকে আপনি ঠিক করে নিতে পারবেন আশা করছি। তো অনেকের দেখা যাচ্ছে যে ভিডিওর সংখ্যা বেশি কিন্তু ভিউজ নেই। তো তাদের জন্য আজকে এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ভিডিওটি যদি আপনি কন্টিনিউ করেন 100% আপনার চ্যানেলে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে, চ্যানেলটি গ্রো করবে দ্রুত। সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, আমি আজকে যে চ্যানেলটা আপনাদেরকে রিভিউ করে দেখাবো, চ্যানেলটার নাম হচ্ছে সৌভিক বিশ্বাস। ওকে, এই চ্যানেলের মধ্যে ভিডিওস রয়েছে 926টা ভিডিও রয়েছে। 926টা ভিডিও রয়েছে। তো আমি এই চ্যানেলটা রিভিউ করে দেখেছি, এই চ্যানেলটার মধ্যে বেশ কিছু ভুল রয়েছে। 926টা ভিডিও রয়েছে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা হচ্ছে 409টা। তো চ্যানেলটা কখন খোলা হয়েছে আমি একটু দেখি। চ্যানেলটা খোলা হয়েছে 13ই মে 2017 সালে। মোটামুটি অনেক পুরনো চ্যানেল, কিন্তু চ্যানেলের মধ্যে কোনো গ্রোথ নেই। তো এই চ্যানেলটার মধ্যে উনি কি কি ভুল করেছেন আমি সেগুলো আপনাদেরকে ফাইন্ড আউট করে দেখাবো। দেখতে পাচ্ছেন এই চ্যানেলটার মধ্যে উনি নিজের ইচ্ছা মতো ভিডিও আপলোড করেছে, কিন্তু ভিডিওগুলোর এক্সপেক্ট রেশিও ঠিক নেই। আমরা জানি যে ইউটিউবের ভিডিওর এক্সপেক্ট রেশিও হচ্ছে যে 16:9। এক্সপেক্ট রেশিও হচ্ছে 16:9, কিন্তু উনি বেশিরভাগ ভিডিও আপলোড করেছেন 1:1 রেশিওতে। এমনকি টিকটকের যে রেশিওটা রয়েছে 9:16, সেই রেশিওতে উনি ভিডিও আপলোড করেছেন সেলফি ক্যামেরা দিয়ে। যাই হোক, তো এক্সপেক্ট রেশিওটা কিন্তু ওনার ঠিক নেই। এমনকি উনি ওনার চ্যানেলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর শর্ট ভিডিও আপলোড করেছে, যার কারণে ওনার চ্যানেলটা কিন্তু গ্রো করতেছে না। কারণ একটা চ্যানেলে যখন আপনি শর্ট ভিডিও, লং ভিডিও আপলোড করবেন, সেই চ্যানেলটা কিন্তু গ্রো করবে না। যে কোনো একটা ক্যাটাগরিতে আপনাকে কাজ করতে হবে। হয় আপনি শর্ট ভিডিও তৈরি করেন, না হয় লং ভিডিও তৈরি করতে হবে আপনাকে। এখন আপনার যদি কোনো একটা শর্ট ভিডিও ভাইরাল হয়, সেক্ষেত্রে আপনার ওই চ্যানেলে ভুলেও কোনো লং ভিডিও ভাইরাল হবে না। সেই জন্য একদম প্ল্যানিংটা এমন ভাবে করবেন যে চ্যানেলটা কি শর্ট ভিডিওর জন্য তৈরি করবেন নাকি লং ভিডিওর জন্য তৈরি করবেন। তো উনি এই ভুলটা করেছেন, ইচ্ছা মতো শর্ট ভিডিও আপলোড করেছেন, আবার লং ভিডিও আপলোড করেছেন, যার কারণে ওনার চ্যানেলটি কিন্তু একদম ডাউন অবস্থায় রয়েছে। তারপর এই চ্যানেলটার মধ্যে আমি আরেকটা ভুল দেখতে পাচ্ছি যে চ্যানেলের কিওয়ার্ড সেট করেনি উনি। একটা চ্যানেলকে খুঁজে পেতে সহায়তা করে হচ্ছে চ্যানেল কিওয়ার্ড। আপনি যদি চ্যানেল কিওয়ার্ড সেট করেন, সেক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদমের পক্ষে খুব সহজ হয় যে আপনার চ্যানেলের ভিডিওগুলোকে সঠিক দর্শকের সামনে পৌঁছে দিতে। সেজন্য চ্যানেল কিওয়ার্ড দিয়ে কিন্তু ইউটিউব অ্যালগরিদমকে বোঝাতে হবে যে আপনার ভিডিওগুলো কোন রিলেটেড দর্শক আপনি চাচ্ছেন। ওকে, তারপর ওনার ভিডিওগুলোতে আমি কোনো থাম্বনেল দেখতে পাচ্ছি না। দেখুন, মানে যেভাবে আছে ডিফল্ট যেটা এসেছে সেটাই কিন্তু উনি আপলোড করে দিয়েছে, কোনো কাস্টম থাম্বনেল উনি সেট করেনি। এখন এই কম্পিটিশনের মধ্যে যেখানে এত ইউটিউবারের ভিড়ে কিন্তু আপনি যদি কাস্টম থাম্বনেল সুন্দরভাবে প্রফেশনালি যদি আপনি দিতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো দর্শকরা ক্লিক করবে না। ইউটিউব হয়তো ইমপ্রেশন পাঠাবে কিন্তু দর্শকরা ক্লিক করবে না। তারপর চ্যানেলে কিন্তু কোনো ধরনের কাস্টমাইজেশন প্রফেশনাল ভাবে কাস্টমাইজ করতে পারেনি চ্যানেলটাকে, উনি ব্র্যান্ডিং করতে পারেনি। আপনারা দেখুন কভার ফটোটা দেখেন ওনার, সেটাও কিন্তু প্রফেশনাল না। যাই হোক, তো ওনার চ্যানেলের অনেকগুলো ভুল আমি ফাইন্ড আউট করেছি। তো উনি এখন চাচ্ছে আমার কাছে যে সমাধান কিভাবে ভিউজ বাড়াবে, আমাকে কমেন্ট করেছেন। তো আমি ওনার জন্য একটা সমাধান লিখেছি, সেটা হচ্ছে যে যে ক্যাটাগরির ভিডিওতে সবচেয়ে বেশি ভিউজ এসেছে, সেটা শর্ট হোক লং হোক, সেটা উনি খুব সহজে ফাইন্ড আউট করতে পারবে ওনার চ্যানেলে। শর্ট সেকশনে গেলে আমি দেখতে পাচ্ছি যে 3400 ভিউজ রয়েছে। তো উনি যদি শর্ট ভিডিও কন্টিনিউ করে, সেক্ষেত্রে ওনার চ্যানেলে শর্ট ভিডিওর মধ্যে যদি যেটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে সেই রিলেটেড ভিডিও কন্টিনিউ তৈরি করে যেতে হবে। আর যদি লং ভিডিও নিয়ে উনি কাজ করতে চায়, সেক্ষেত্রে লং ভিডিওর মধ্যে যেটার মধ্যে সবচেয়ে বেশি ভিউজ এসেছে
সেই রিলেটেড ভিডিও কন্টিনিউ আপনাকে আপলোড করে যেতে হবে, তাহলে কিন্তু হুট করে যে কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে। আর চ্যানেলের যে থিমটা রয়েছে সেটা আপনাকে ঠিক করতে হবে। আপনার চ্যানেলের থিমটা কিন্তু ঠিক নেই। আপনি একবার এক এক রিলেটেড ভিডিও আপলোড করতেছেন, একবার এক টপিকসে ভিডিও আপলোড করতেছেন, যখন যেটা মন চাচ্ছে। ওকে, তো এটা কিন্তু আপনাকে অবশ্যই মেইনটেইন করতে হবে। চ্যানেলে কিন্তু মাল্টিপল ক্যাটাগরি ভিডিও রাখা যাবে না যদি চ্যানেলটাকে আপনি গ্রো করাতে চান। যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আগাতে হবে। ওকে, যদি আপনার তাতেও কাজ না হয় তাহলে আপনাকে নতুন চ্যানেল নিয়ে কাজ করতে হবে। 3 মাস দেখবেন, আমি যেগুলো বললাম সেগুলো 3 মাস অ্যাপ্লাই করে দেখবেন, তাতে যদি কাজ না হয় সেক্ষেত্রে আপনি নতুন চ্যানেল নিয়ে আপনি কাজ শুরু করে দিবেন। সেক্ষেত্রে আপনি যে কোনো একটা নিশ নিয়ে কাজ করবেন, যে কোনো একটা টপিকসে ভিডিও আপলোড করবেন। তারপর ট্রেন্ডিং টপিকসে ভিডিও তৈরি করুন। আপনার সমকক্ষ যেসব চ্যানেল রয়েছে একই ক্যাটাগরি, তাদের ট্রেন্ডিং ভিডিওগুলো আপনাকে বাছাই করতে হবে চ্যানেল থেকে ফিল্টার করে। রিসেন্টলি আপলোড করা ভিডিওগুলো, এমনকি তাদের চ্যানেলে সবচেয়ে বেশি ভিউজ পাওয়া ভিডিওগুলো আপনাকে টার্গেট করে সেই টপিকসে ভিডিও তৈরি করতে হবে। তাহলে দেখুন যে আপনার চ্যানেলটা আস্তে আস্তে গ্রো করবে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন, আপনাদের চ্যানেলের সাথে মিলিয়ে নেবেন, এমনকি সমাধান পেয়েছেন। আসসালামু আলাইকুম।